নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে গুরু পূর্ণিমার দিন, জয়গুরু বলে ব্লগটা শুরু করলাম। আমার হিয়ারানি নারায়ণ মন্দিরে প্রণাম করে চায়না মাসির সঙ্গে এই যে দেখছেন শ্রী দাশরথী মঠ আমাদের গুরু মন্দির, এই দিকে আমরা সবাই যাচ্ছি। আজকে এখানেই আমরা প্রসাদ খাবো। চলুন আপনাদের সবাইকে আমাদের সাথে নিয়ে যাই। এই যে গুরু মন্দিরের এন্ট্রান্স, এখানটায় কত 1378 প্রতিষ্ঠা হয়েছিল, স্থাপিত হয়েছে। এই যে আমাদের সংকটমোচনজির মন্দির, আর পাশেই আছে এটা হচ্ছে খাওয়া দাওয়া চলছে এখানে। আর এটা হচ্ছে আমাদের বাসন্তী মন্দির, বাসন্তী থান, এখানে বাসন্তী মায়ের পুজো হয়। আর আমরা এখানে ছোটোবেলায় ঝুলন করতাম, জানেন। এটা হচ্ছে আমাদের সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের ঘর। গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদেরকেও গুরুদেবকে দর্শন করালাম। এখানে যজ্ঞ হয়েছিল। এটা হচ্ছে স্বামীজির ঘর, জানেন। স্বামীজির মূর্তিটা বেনারস থেকে আনা হয়েছে, মার্বেলের মূর্তি। গুরুদেবের মূর্তিটাও মার্বেলের। এই যে স্বামীজিকেও প্রণাম সেরে নিলাম। এরপর চলুন খাওয়ারের জায়গাটা একটু ঘুরে আসি। এই যে সবাই খাচ্ছে, আমাদের সব ফ্যামিলি মেম্বারেরা। এখানে বসার জায়গা হয়েছে চেয়ারে। দেখছেন ওই লোকটি বেরিয়ে যাচ্ছে, ভদ্রলোক। ওখানে আগে খাওয়ানো হতো প্যান্ডেল করে মাটিতে বসে। এখন সবারই পায়ে ব্যথা, তাই আমরা এখন চেয়ার টেবিলে খাই, মানে চেয়ার টেবিলে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, জানেন। আগে সবাই মাটিতে খেতাম। আপনাদেরকে একটু ঘুরিয়ে নিই চারিদিকটা। এই যে ঠাকুরমশাই বেরিয়ে যাচ্ছে। ঠাকুরমশাই এই যে অরেঞ্জ কালারের ঘরটা দেখলেন, ওখানে ভোগ হয়। ঠাকুরমশাই ঠাকুরদের ভোগ টোগ রান্না করে এবারে বেরিয়ে যাচ্ছে। এই যে আমার হিয়ারানি, ও শতাব্দী মিমির সঙ্গে দাঁড়িয়ে আছে। এবার ও বাড়ি চলে যাচ্ছে, জানেন। ওকে আমি ঘর থেকে খিচুড়ি বানিয়ে খাইয়ে এনেছি, কেন কি ওর একটুতেই ঝাল টাল লাগে, তো তাই ও খেতে চায় না। আর সবথেকে বড় কথা, ওকে খাইয়ে আনলে আমার খুব মনটা শান্তি থাকে, আমি আরামসে খাবার খেতে পারি। দিদি আর মা শেষ ব্যাচ। চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই। আজকের মেনুটা কি হলো দেখাই। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে ছোলার ডাল, আর হয়েছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, আনারসের চাটনি, আর সাথে ছিল বোঁদে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বুঝলেন, সকাল থেকে। আর বৃষ্টির দিন লুচি, বোঁদে আর তরকারি আর ছোলার ডাল জমে গেছিলো, বুঝলেন। সবাই খাচ্ছে এখন। এটাই প্রায় শেষ ব্যাচ। এর আগে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। আমরাই একটু লেট করে এসেছি, জানেন তো। এটা গুরুদেবের ঘরটা বাইরে থেকে দেখালাম আপনাদেরকে, একটু গোটাটাই ঘুরিয়ে দিলাম। চলুন একটু ভোগ ঘরটা দেখে আসি, মানে যেটা সবারই জন্য রান্না হয়, ঠাকুরদের না। এই যে এটা হচ্ছে কুয়ো। আর এই যে দাদাদেরকে দেখছেন এখানে দাঁড়িয়ে আছে, ইনারাই রান্না করেছে লুচি তরকারি। এখন রান্না কমপ্লিট। এই যে এখানে উনুন হয়েছিল, রান্না টান্না হয়েছে। এবার একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এই গেটটা দেখতে পাচ্ছেন, এটার সঙ্গে আমার অনেক ছোটোবেলার স্মৃতি জমে আছে। এইখানে আমরা 4 জন করে ঢুকতাম আর গোল গোল করে ঘুরতাম, খেলতাম, খুব মজা লাগতো। এখানে ভোগ রান্না হয়। এবার আমরা একটুখানি নারায়ণের দর্শন করে আসবো। দেখছেন কত তুলসী গাছ হয়েছে এখান দিয়ে। চলুন, এখানে হচ্ছে নারায়ণ থাকেন, আর তার সঙ্গে আরও অনেক দেবদেবী থাকেন। একটু দর্শন করিয়ে দিই সবাইকে। এই যে নারায়ণের ঘর। এরপর একটু বাবা শিবকে প্রণাম করব। আমি জানেন তো চটি পরেছিলাম, আর চটিটা মানে খুলতে অসুবিধা ছিল বলে আমি এখানে জানলা দিয়ে একটু ভোলেনাথকে দর্শন করলাম। আপনাদের সবাইকেও দর্শন করিয়ে দিই। এই যে ভোলে বাবা। আর চলুন আরেকটা জিনিস দেখাই। এইখান দিয়ে দেখতে পাচ্ছেন সাদা রঙের বাড়িটা, ওটা হচ্ছে আমাদের ছোট নারায়ণ মন্দির। ওটা কিন্তু মন্দির, বাড়ি না। দেখুন চারিদিক কী সুন্দর সবুজ, পাখিদের আওয়াজ, খুব ভাল লাগে আমাদের গ্রামটা। এই যে বেদানা হয়েছে দেখছেন, এটা হচ্ছে বেদানা গাছ। কী সুন্দর না বেদানা ফুলটা। তো ভাবলাম একটু দেখিয়ে দিই সবাইকে। এই যে 2টো বেদানাও হয়েছে, অনেকগুলোই বেদানা হয়েছে। এদিকে আমি 2টোর বেদানা নিলাম। এটা হচ্ছে আমাদের গোল মন্দির। এখানে সবসময় হরে কৃষ্ণ হতে থাকে। গুরুদেবের ফটো। অনেকখানি বেলা হয়ে গেল, বুঝলেন। এটা হচ্ছে খাওয়া দাওয়া করে ডাস্টবিন ফেলা হয়। এই যে আমাদের দেখুন চারিদিকটা কী সুন্দর গাছপালা, খুব ভাল লাগে গুরু মন্দিরটা। স্বামীজির টাইমে জানেন তো আরও সুন্দর করে সাজানো থাকতো। যাই হোক, এখানেই আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো। টাটা।